শীতের দিনে মাছের জোবায় মাছ হেইয়া ছাড়া কিন্তু মোর চলেই না। এখন বলে মাছের জোবা চলে দেশে বলে দুন্নর মাছ পাওয়া যায় হেইয়া হুন্নে তোমার পরানটা কালে অস্থির হয়ে গেছিলে। হেইয়া তো কওয়ার লগে লগে মাছ পাড়াই দিয়েছিলে। মাছ রাখিয়া ধুইয়া কুটিয়া হেইয়ার পর ফ্রিজে হরিয়া বরফ দিয়া এরপর মোর লেগে পাড়াই দিছে। সেই মাছ তো আজ গুমই পাইছি, পাওয়ার লগে লগে চিন্তা করছি মোর তো বাইন দিকে আর সহ্যই হইতেছে না, এই বাইন মাছ করা তো মোর এখনই বনো হরে খাওয়া লাগবে। তো লগে একটু বড় বাইলে মাছ আসলে মোটামুটি বড় কম যায়, এরপর চিন্তা করছি বাইনের লগে হেগ্য রান্ধি হেলাম। এরপর তো সেই মাছ ধুইয়ে টুইয়া ভালো মতো এরপর চিন্তা করছি একটুখানি লেবুর রস চাপে এরপর একটু ভালো মতো ধুয়ে লই। এরপর একটুখানি লেবুর রস চাপিয়ে ধুইয়ে দিয়েছিলাম কতক্ষণে। এরপর আবার একটু ভালো মতো দুইটাই লইছি, এখন একালে সুন্দর একটা ফ্লেভার বাইরিতে আছে। হেই এরপর দোয়া টোয়া শেষ, এখন একটু পাইলের মধ্যে তেল পেঁয়াজ দিয়ে এখন মিলারা সারা দিতে আছে একালে ভালো মতো পেঁয়াজটা না হওয়া পর্যন্ত। এরপর তো একটুখানি আদা রসুন দিয়ে লইছিলাম, এখন একটুখানি পানি দিয়ে লমু, দেখছি যেহেতু পেঁয়াজ হয়ে গেছে এখন একটুখানি পানি দিই। এখন এর মধ্যে যে মশলাপাতি দিমু হলদি মরিচ এরপর দিমু একটুখানি ধনিয়ার গুঁড়ি এই একালে দিয়ে ভালো মতো কষামু। তাই আমি আর পরিমাণ টরিমাণ কইতে আসি না, আন্দাজ মতো দেবেন ব্যাপাকের। একটুখানি জিরে বাড়াও দিয়ে লইছিলাম, জিরে বাড়া আসলে একটু ফ্রিজের মধ্যে হেইয়া মুই একটুখানি নরমালে রাখিয়া কতক্ষণখানে থুইছি, পানি পুনি ছাড়িয়ে দিয়েছে একাল নরম হয়ে গেছে হেডই মুই দিয়ে লইছি। তা হেয়ার পর নুন মুন যা লাগে ব্যাপার কিছু দিয়ে এখন মুই একাল ভালো মতো কষাইতে আসি। দেখতে খুবই ভালো সিনাইতে আছে, সুন্দর একটা ঘেরান বাইরিতে আছে। আজকে তো মুই পেট ভরে ভাত খামু করা দেশি মাছ দিয়ে। ঢাকা শহরে ঠিকই দেশি মাছ পাওয়া যায়, কিন্তু হেরা দাম ওলায় জম্মেল দেশি মাছ কই আর খাইতে গেলে দুনের গন্ধ মন্দ আয়। একুল তো তোমার মশলা টসলা কষানি মশানি হয়ে গেছে, হেয়ার পর এখন চিন্তা হলাম মাছ কটা দিয়ে এরপর ভালো মতো কষাই। তা মাছ কটা দিয়ে এখন মুই একালে ভালো মতো কষাইতে আসি, চার পেজ দিয়ে মশলা টসলা একাল ঘুরাইয়া ফিরাইয়া মাছের মধ্যে যাতে হান দিয়ে যায় হেইতে একালে ভালো মতো কষাইলুম এখন। তাই ডাকনাকো দিয়ে একটু কষাই, এখন পর্যন্ত কিন্তু পানি পুনি দিই নাই। তা আজকে মুই একটু বেশি পরিমাণে তেলের ব্যবহারটা করছি। দেশি মাছ রান্নু হেয়ে যদি একটু তেলে মেলে ভালো মতো না রান্ধি হেলে তো আর হয় না। বাইলে মাছ আবার খুব সাবধানে লাড়াচাড়া দিতে হইবে, আমি বাইলে মাছ নরম হয় হেয়ে যদি কোনো কোনো লাড়াচাড়া দিয়ে হেলে তো একাল খুললে মুললে গলিয়ে যাইবে। হ্যাঁ আমি ডাকনা দিয়েছি দেখি একাল তেল তেল ডাকনা মাকনা মাকি যাইতেছে, এরপর চিন্তা এখন আর ডাকমুটুক মুনো অনেক ধরে কষাইছি, এখন আর ভালো মতো কষাই নিয়ে দেখছি ওই গেছে, এখন আর ডাকমুনো এখন কতক্ষণ উদলো হর দিয়ে এরপর লাড়াচাড়া দিমু এরপর একটু পানি দিমু। মাছ কটা দেখতে কি সুন্দর সিনে, তাজা মাছ তো তাজা মাছই, ঢাকায় কোনে মাছ কিনে রানলে কিন্তু হইয়া পাইলে কোনে থুইলে এরকম সিনায় না। মাছ গুয়াকালে আস্তে আস্তে কি সুন্দর রয়েছে, শক্ত শক্ত দেখতে খুবই ভালো দেখা যাইতে আছে। মোর পরানটা হাইন দিয়ে রয়েছে এখন মাছের মধ্যে কতক্ষণে মাছ রান্দা হইবে আর মুই কটা বাদ দিয়ে খামু। মোরা দেশের মানুষ হইলো দেশি মাছ মগো কপালে আর জোরে না, এইরকম যদি কেউ রাখে রেখে হইয়ার পর ডিপে ফ্রিজের মধ্যে থুইয়া শক্ত বানাইয়া পাড়া হেলি মোরা খালি সহিম হয়ে দেখি। তো যাই হোক আল্লাহর মতো মগো অনেক মানুষজন আছে জাগোদারে কইলি হেরা কালে লগে লগে পাড়াই দেবে কয়েকদিনের মধ্যেই এই জিনিসটা এককালে চোখের সামনে আইয়ে পড়বে। মোর দ্বারা বাইং মাছ এক্সের ভালো লাগে, তাই বেশি বড় বাইং মাছ আবার ভালো লাগে না, একালে মাঝারি সাইজের যে আন্দাজ জেন্দাজ যে বাইং মাছগুলো আছে হেইয়া মোর এক্সের ভালো লাগে। পেশাল পড়তে পড়তে কিন্তু এখন তো কষানি হয়ে গেছে, হেইয়ার পর তো দিছি কত পরীক্ষানে পানি ঢেলিয়া, কেউ চাইলে এর মধ্যে গরম পানি ডালতে পারে, তাই মোর দ্বারা আসলে না হেপিনে মুই একালে নর্মাল যে পানিটা আছে সেই পানিটাই ব্যবহার করছি। পানি কিন্তু বেশি দিনে যেটুকুন কষাইছি এই কষানের ঠেলাই কিন্তু শালুন রান্দা শেষ। তারপরে চিন্তা করছি যে না আর একটু ভালো মতো হোক, যেহেতু মাছ আবার গন্ধ মন্ধ আইবে সেই চিন্তা হরিয়ে কিন্তু একটুখানি পানি দিয়ে লইছি। তো পানি কিন্তু বেশিক্ষণ রাহান যাবে না, পানিটা দিয়ে হেপিনে মুই একালে অল্প একটু পানির ব্যবহার করছি। এখন একালে মাছ করা কি সুন্দর ফুটতে ফুটতে উঠতে আছে, দেখতে খুবই ভালো লাগতে আছে, সুন্দর একটা ঘেরান চড়ছে, যেহেতু জিরে বাটা দিয়েছিলাম সেই ঘেরান এক্সের ভালো লাগতে আছে। একালে তেল তেল চার পিস দিয়ে বাইরেই রয়েছে, সেই তেলটাও একাল মুই কাঁচাই কোচাই ভিতরে হান্দাই হুন্দাই দিতে আসলাম। এই রান্নাটা কোনো ঝামেলা নাই, অল্প একটু সময় লইয়ে কিন্তু রান্নাটা শেষ করুন যায়। আর খাওয়াটাও খাইতে একালে জম্মের মজা লাগে। তাই যদিও এইসব জিনিস মোরা ঢাকা শহরে যারা থাই হেরা কিন্তু পাইনি, হেরা বিভিন্ন ধরনের অনলাইন পেজ দিয়ে অর্ডার দিই। আর হ্যাঁ কথা বিশ্বাস করি যে এই আসলে হাওরের মাছ তাজা মাছ দেশি মাছ আসলে যে কথানি সত্য কথা হেই আল্লাহ পাক জানে। আর আজকে মুই যা রানতে আসি হ্যাঁ কোনো হোনা কথা না, হেই এককালে সত্যি কথা, এই এককালে দেশে গুনি আইছে, এককালে দেশ তো দেশ এর এই এককালে বরিশাল দিয়ে আইছে। পেশাল পড়তে পড়তে মোর মাছ রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, এখন মুই চুলক গাকালে টুকুস করে বন্ধ হয়ে গেলাম। যেটু জোল আছে হেডু জোল লাগবে, মুই কিন্তু একালে বেশি জোল টোল রাহি নাই। একাল তেলটা বাসি হচ্ছে চকচক করতে আছে, দেখতে খুবই ফাইন সিনাইতে আছে, অনেক সুন্দর দেখা যাইতে আছে। কেউ যদি মন হয় এরকম ভাগ্য থাকে দেশি মাছ খাওয়ার হে কিন্তু চাইলে এরকম রানতে পারে। তাই আজকের মতো টাটা আল্লাহ হাফেজ।